শীতকালীন সবজির মধ্যে ডাঁটা অন্যরকম একটা সবজি, আর এই ডাঁটাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজার। আর এই ডাঁটা কিন্তু মাংস দিয়েও খাওয়া যায়, তবে আরেকটু মোটা হয় সেই ডাঁটাটা। আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি আদা, রসুন আর নিয়েছি জিরা, সব কিছু বেটে নিচ্ছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শাহিদা ভিলেজ ব্লগে আমি আজকে ডাঁটা রান্না করে দেখাবো তোমাদেরকে। এখানে নিয়েছি কয়েক পিস মাছের টুকরো ভেজে, তারপর সব কিছু বেটে নিয়েছি এখানে। আর ডাঁটার সাথে অবশ্যই জিরাটা বাটা দিলে বেশি ভালো লাগে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর বেটে রাখা মশলা দিলে যে কোনো সবজি তরকারি বাটা মশলা কিন্তু খুবই ভালো লাগে। আমি বলছি না গুঁড়া মশলা ভালো লাগে না, তবে আমরা গ্রামের মানুষ তো বাটা মশলাটা একটু বেশি টেস্টি হয়। আর মাটির চুলা হলে তো কথাই নেই। তো এখন মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু যার যার টেস্ট অনুযায়ী দিলেই ভালো, যে ঝাল খেতে বেশি পছন্দ করে। তবে সবজি তরকারি একটু ঝাল কম হলেই ভালো লাগে আমার মনে হয়। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় আর কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য আমি আর একটু কষাবো। তাই এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব মশলাটা। যখনই কষানো হয়ে যাবে তখন এখানে আমি ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর তোমরা আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো, আমার স্নেহের শ্রদ্ধেয় ভালোবাসার মানুষগুলো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবা, আর সুন্দর কমেন্ট যে করো আমাকে আরও বেশি ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে দেয়। এখন আমি সব মিশিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে অনেকখানি পানি উঠেছে, যেহেতু আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম পানির মধ্যে, তার জন্য এতটা পানি উঠেছে। এই পানিটা দিয়েই ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দেখো পানিটা কমে আসছে। এই মুহূর্তে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। কষানো যখনই হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখানে আবারও মিশিয়ে নিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চারিদিকে মিশিয়ে নিব। মিশিয়ে এটা আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটাও উঠিয়ে নিব। তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর ভেজে রাখা মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে আমি কিছু টমেটো কুচি করে রেখেছি। টমেটো কুচিটা একটু পরে দিব, কারণ এখন হচ্ছে পাকা টমেটো আর এগুলো একদমই দেশি টমেটো, যার জন্যে মানে আগে দিলেও গলে যাবে, তাই আমি লাস্টে দিব আর কি। ধনিয়া পাতাটা দিয়ে দিব। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে দিয়ে নিব। তার লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়েছি এর জন্য ডাঁটা কিন্তু অনেক সময় একটু নোনতা হয়, আবার একটু খেতে মানে অন্যরকম লাগে। তবে যখনই চিনিটা অ্যাড করা হয় তখন ব্যালেন্স হয়ে যায়। আমার কাছে তো চিনিটা দিলে খুবই ভালো লাগে, তাই আমি চিনিটা দিয়ে দিয়েছি। আপনাদের ভালো না লাগলে দিবেন না, কিন্তু চিনিটা দিলে একদম অসম্ভব একটা টেস্ট চলে আসে। এখন যখন হয়ে গেছে এই মুহূর্তে আমি টমেটো দিব, কারণ টমেটোটা হচ্ছে ওই তখন আমি দেই নাই, এখন দিব। এতে করে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেশি টমেটো যেহেতু, এই পর্যায়ে আমি টমেটোগুলো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। অল্প আঁচে রান্না করে নিচ্ছি। এতে করে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতে তো বলার বাইরে এত মজা হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।